নমস্কার বন্ধুরা, বাঁকুড়া জেলায় আইসিডিএস কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাঁকুড়া ডিস্ট্রিক্টের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং ওয়ার্ডে কতগুলো সিট রয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবে। আবেদনপত্রটা পুরোটাই নেওয়া হবে কিন্তু অফলাইনে, এখানে কিন্তু অনলাইনে কোনো রকম ব্যবস্থা নেই। এবং অফলাইনে আবেদনপত্র জমা দেওয়া শুরু হবে 25শে জুলাই 2024 তারিখ থেকে এবং আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ দেওয়া হয়েছে 16ই আগস্ট 2024 তারিখ। এবং আবেদনপত্রটা কিন্তু একই রয়েছে এবং সমস্ত শর্তাবলী একই, এবং কোন গ্রাম পঞ্চায়েত বা কোন ওয়ার্ড কোথায় আবেদনপত্র জমা দিবে সেইটা শুধুমাত্র আলাদা, অর্থাৎ সিডিপিও অফিস যেই গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের সেখানে কিন্তু জমাটা দিয়ে আসতে হবে। এবং জমা দেওয়াটা শুরু হচ্ছে 25শে জুলাই থেকে। এবং প্রত্যেকের জন্য আবেদনপত্র যেহেতু একই, এবং কারা কারা দিতে পারবে আবেদনপত্র জমা, কত বছর বয়সের ব্যাপার রয়েছে, কী কী শর্তাবলী রয়েছে, পুরোটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি বলতে থাকবো। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অন্যান্যদের মধ্যেও শেয়ার করে দিন। প্রত্যেকের জন্য আবেদনপত্র একই, তাই প্রতি শিশু বিকাশ প্রকল্প আধিকারিক এবং শূন্যস্থান দিয়ে লেখা আছে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, অর্থাৎ কোন জায়গার আপনি বাসিন্দা সেটার উপর নির্ভর করছে আপনার সিডিপিওর অফিস সেখানে নামটা এখানে দিতে হবে। এবং নিচে রয়েছে বাঁকুড়া, বিষয় কি অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে সরাসরি নিযুক্তির জন্য আবেদনপত্র, অর্থাৎ আইসিডিএস কর্মী আর আইসিডিএস সহায়িকা পদ, এই দুটো পদের জন্যই কিন্তু আবেদনপত্র নেওয়া হচ্ছে। আবেদনপত্র কিন্তু একটাই রয়েছে, যেটার জন্য আপনি আবেদন করছেন সেটা আপনি টিকচিহ্ন দিয়ে দেবেন। এরপর রয়েছে মহাশয় আর মহাশয়া, আপনার করণ হইতে প্রকাশিত বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 18ই জুলাই 2024। এখানে তারিখে তাহলে লিখে দিতে হবে যে 18ই জুলাই 2024 তারিখ অনুযায়ী সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তির জন্য আবেদন করতেছি। যেটার জন্য আপনি আবেদন করছেন সেটার মাথায় টিকচিহ্ন দেবেন। এরপর আপনার নিজের নাম লিখতে হবে, পিতা মাতা বা স্বামীর নাম যেটা আপনি লিখতে চাইছেন সেটা, পিতার নাম লিখলে পিতার ওখানে গিয়ে টিকচিহ্ন দিয়ে পিতার নাম লিখে দিতে হবে, বা স্বামীর নাম লিখলে সেইভাবে আপনাকে লিখতে হবে। এরপর পুরনো স্থায়ী ঠিকানাটা এখানে লিখে দিতে হবে এবং ফোন নাম্বার লিখতে হবে এবং বর্তমান ঠিকানাও লিখতে হবে। এবং সবার উপরে একটা রয়েছে স্বপ্রত্যয়িত সাম্প্রতিকতম রঙিন পাসপোর্ট ছবি, অর্থাৎ রিসেন্ট একটা পাসপোর্ট ছবি, এবং সেখানে নিজের সই করা থাকতে হবে। সেই ছবিটা এখানে আঠা দিয়ে চিটিয়ে দিতে হবে। এরপর 5 নম্বর রয়েছে গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ড নম্বর, সেটা আপনাকে লিখতে হবে। এরপর জন্ম তারিখের বয়সের যে প্রমাণপত্র সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে আবেদনপত্রের সাহায্যে। সাথে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, উচ্চ মাধ্যমিক দেওয়া রয়েছে, সেটারও কিন্তু যে সার্টিফিকেট রয়েছে সেটা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু সবগুলো অ্যাটাচ করতে হবে একসাথে। এরপর রয়েছে নাগরিকত্ব সংক্রান্ত প্রমাণপত্র, ভোটার কার্ড বা আধার কার্ড বা পাসপোর্ট বা রেশন কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের যে কোনো একটির সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। এরপর রয়েছে স্থায়ী বাসিন্দা সংক্রান্ত প্রমাণপত্র, এটা কোনো রকম সেলফ অ্যাটেস্টেড কপি দেওয়া চলবে না, এটা শুধুমাত্র আসল কপি দিতে হবে স্থায়ী বাসিন্দার যে সার্টিফিকেট। এরপর রয়েছে জাতি, অর্থাৎ এসসি এসটি ওবিসি এ বা ওবিসি বি বা পিডব্লিউডি যে জাতির এসসি এসটি ওবিসি আর ওবিসি বি, এই যে কাস্টগুলোর মধ্যে যেটার মধ্যে আপনি পড়েন সেটা এখানে উল্লেখ করতে হবে এবং তার যে সার্টিফিকেট সেটাও সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। এবং কাদের ক্ষেত্রে মহকুমা শাসকের সার্টিফিকেট লাগবে আর কাদের ক্ষেত্রে অতিরিক্ত জেলা শাসকের সার্টিফিকেট গ্রাহ্য করা হবে সেটা কিন্তু এক্ষুনি আমি জানিয়ে দেবো। এরপর রয়েছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায় 2024-25 সালের জন্য, অর্থাৎ যাদের ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়েন তারা সেই সার্টিফিকেটটার জেরক্স করে এবং তাতে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এগুলো দেওয়ার পর এবং বিজ্ঞপ্তি নম্বর, তারিখ, এগুলো সব উল্লেখ করতে হবে। দিয়ে নিচে লেখা রয়েছে আবেদনকারীর স্বাক্ষর, সেখানে আবেদনকারীকে স্বাক্ষর করতে হবে এবং যেখানে আপনি জমা দিচ্ছেন সেইটা কিন্তু তারা বৈধ বা অবৈধ আবেদনপত্র কিনা সেটা তারা যাচাই করে এখানে লিখবেন এবং যিনি ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তিনি এখানে সই করবেন আর ডেট দেবেন। এরপর আমি পুরো বিস্তারিত জানিয়ে দেবো যে কোন কোন গ্রাম পঞ্চায়েতে বা কোন কোন ওয়ার্ডে কতগুলো সিট খালি রয়েছে এবং কী তার ক্রাইটেরিয়া, অর্থাৎ কী কী শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলো আগে বলে দেবো, তারপর আমরা কোন কোন জায়গায় কতগুলো সিট খালি রয়েছে সেটা নিয়ে জানাবো।
প্রতিটি বিজ্ঞপ্তিতে কিন্তু একই কথা লেখা রয়েছে, অর্থাৎ কী কী শর্তাবলী রয়েছে বা সাম্মানিক ভাতার পরিমাণ কত সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে। অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য সাম্মানিক ভাতার পরিমাণ রয়েছে 2250 টাকা এবং অতিরিক্ত ভাতার পরিমাণ রয়েছে 4550 টাকা, যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা তাদের জন্য। আর যারা অঙ্গনওয়াড়ি কর্মী তাদের জন্য কিন্তু সাম্মানিক ভাতার পরিমাণ রয়েছে 4500 প্লাস অতিরিক্ত সাম্মানিক ভাতা 4500, অর্থাৎ টোটাল 9000 টাকা। এরপর যে নিয়মাবলীগুলো রয়েছে সেগুলো মানতে হবে, অর্থাৎ এসসি এসটি ওবিসি আর ওবিসি বি এদের ক্ষেত্রে যে সমস্ত সার্টিফিকেট বা শংসাপত্র রয়েছে যেদিন আবেদন করছেন সেই দিন বা তার আগে তাকে শংসাপত্র পেতে হবে। আর যারা পিডব্লিউ ক্যান্ডিডেট হিসেবে করবেন তাদের ক্ষেত্রে মিনিমাম 40% প্রতিবন্ধকতা থাকতে হবে। আর অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর প্রার্থীকে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার থেকে জারি উপযুক্ত শংসাপত্র সঠিক সময়ে বা চাওয়া মাত্র দাখিল করতে হবে। নিয়োগের পূর্বে তাদের শংসাপত্রের সত্যতা যাচাই করে নেওয়া হতে পারে। আর যে সমস্ত ব্যক্তি পশ্চিমবঙ্গের বাইরে থেকে আবেদন করবে তাদের ক্ষেত্রে এসসি এসটি ওবিসি বি এ বা ওবিসি বি যে ক্যাটাগরির মধ্যেই হোক না কেন তাকে জেনারেল ক্যাটাগরি হিসেবে ট্রিট করা হবে, যেমনভাবে অন্যান্য বিজ্ঞপ্তিতেও এটা লেখা থাকে। আর এসসি এসটি ওবিসি বি এর ক্ষেত্রে যে সার্টিফিকেট সংক্রান্ত ব্যাপারে বলা হয়েছে, কলকাতা বাদ দিয়ে অন্য সমস্ত জেলার ক্ষেত্রে মহকুমা শাসক কর্তৃক সার্টিফিকেটটা গ্রাহ্য হবে। আর কলকাতার ক্ষেত্রে জেলা কল্যাণ আধিকারিক কলকাতা বা দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসকের কাছ থেকে প্রাপ্ত সার্টিফিকেটটা গ্রাহ্য হবে। যারা ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 2024-25 সালের ক্ষেত্রে যে সার্টিফিকেটটা পেয়েছেন সেটা শুধুমাত্র গ্রাহ্য হবে। আবশ্যিক শর্তাবলীর মধ্যে রয়েছে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং মহিলা হতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে 18/7/2024 দিন থেকে ভিত্তি করে অঙ্গনওয়াড়ি সহায়িকা বা কর্মীদের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত বোর্ড কাউন্সিল থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সাধারণ প্রতিবন্ধকতাযুক্ত তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর ক্যাটাগরি এ অ্যান্ড বি, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী ইত্যাদি সকলের ক্ষেত্রে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থী পদের ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না। অর্থাৎ এইচএসের পরেও যদি কারোর শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে সেই কারণে তার কোনো রকম অ্যাপ্লিকেশন বাতিল হবে না, সেটা ওনারা কনফার্ম করে দিয়েছেন আগের থেকে। এবং বয়সের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে 18/7/2024 তারিখকে অনুযায়ী 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে এবং তাকে স্থায়ী বাসস্থান বা স্থায়ী বাসিন্দার যে সার্টিফিকেট তাকে দিতে হচ্ছে সেটা একটা শর্ত কি দেওয়া রয়েছে, অঙ্গনওয়াড়ি সহায়িকা বা কর্মী পদের জন্য যে প্রার্থী আবেদন করবেন তাকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থায়ী বাসস্থান সংক্রান্ত প্রমাণপত্র হিসেবে প্রার্থীকে সংশ্লিষ্ট লোকসভার সদস্য বা জেলা সভাধিপতি, সংশ্লিষ্ট এলাকার বিধায়ক, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, সংশ্লিষ্ট মহকুমা শাসক, সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতি, সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিক, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত বা সংশ্লিষ্ট কাউন্সিল পৌরসভার যারা রয়েছে তাদের ক্ষেত্রে পৌর প্রধানের কর্তৃক প্রদত্ত সচিত্র শংসাবস্ত আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে। এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে আমি লাস্টের দিকে আসছি এবং এই মুহূর্তে যেটা আমি দেখছি যে বাঁকুড়া ICDS 1 প্রজেক্টের ক্ষেত্রে কোথায় কোথায় রয়েছে, এটা রয়েছে শুধুমাত্র সহায়িকা পদের জন্য আবেদন করতে পারবেন। গ্রাম পঞ্চায়েতে রয়েছে আঁচুড়ি, জগদ্দোল্লা 1 নম্বর, কালাপাথর, আন্দারথোল। আঁচুড়িতে 2টো পদ রয়েছে, জগদ্দোল্লা 1 নম্বরে রয়েছে 2টো, কালপাথরে রয়েছে 2টো আর আন্দারথোলে রয়েছে 2টো সিটস রয়েছে। এরপর আমরা বাকি এগুলো দেখে নেব নোটিফিকেশানগুলো, এবং নোটিফিকেশানের যে লিঙ্ক বা ফর্মের যে লিঙ্ক সেটা কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকছে, অথবা বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। সংক্রান্ত শর্তাবলী, সংরক্ষিত পদের প্রার্থীর ক্ষেত্রে নির্দিষ্ট শংসাপত্র উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত হতে হবে এবং তা আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে। পরবর্তীকালে প্রাপ্ত কোনো রকম শংসাপত্র বা শংসাপত্রের জন্য আবেদন জমা দেওয়ার রসিদ গ্রাহ্য করা হবে না।
আবেদনের সময় শংসাপত্র প্রদান না করলে ওই প্রার্থীকে অসংরক্ষিত বা জেনারেল ক্যাটাগরি হিসেবে বিবেচিত করা হবে। অন্যান্য যোগ্যতামান ঠিক থাকলে অবসরকালীন বয়স বর্তমানে সরকারি নির্দেশিকা অনুসারে প্রতিটি অঙ্গনওয়াড়ি সহায়িকা বা কর্মীদের 65 বছর বয়স পূর্ণ হলে বাধ্যতামূলকভাবে এই স্বেচ্ছাসেবামূলক কর্মজীবনের অবসান ঘটবে। আবেদনকারিণী যে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনস্থ গ্রাম পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ি কর্মী বা ওয়ার্ডের সহায়িকা পদে কাজের জন্য আবেদন করছেন, সেই গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের জন্য কেন্দ্রে কাজ করতে প্রস্তুত থাকতে হবে। সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে প্রশিক্ষণ হতে পারে। প্রশিক্ষণ নিতে অস্বীকার করলে বা প্রশিক্ষণের সময় ন্যূনতম যোগ্যতা অর্জন না করলে তার নিয়োগ বাতিল হবে। আবেদন সংক্রান্ত শর্তাবলী ও আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা। আবেদনকারিণী যে আইসিডিএস প্রজেক্টের জন্য আবেদন করছেন সেই প্রজেক্টের সিডিপিও অফিসে নির্ধারিত সময়সীমার মধ্যে বন্ধখামে সম্পূর্ণ পূরণ করা আবেদনপত্র ও প্রয়োজনীয় শংসাপত্র সহ জমা করবেন। ডাকযোগে, ইমেল মারফত বা অন্য কোনোভাবে কোনো আবেদনপত্র প্রেরণ করলে তা বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র জমা করার শুরুর তারিখ দেওয়া রয়েছে 25 জুলাই 2024। আবেদনপত্র জমা করার শেষ তারিখ 16 আগস্ট 2024 তারিখ। আবেদনপত্র জমা দেওয়ার সময় প্রতিটি কাজের দিন, ছুটির দিন ব্যতীত দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত। আবেদনপত্র জমা দেওয়ার স্থান আমি এই মুহূর্তে যেটা দেখছি বাঁকুড়া 1 নম্বরের ক্ষেত্রে যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছে তাদের সেই এলাকার যারা জমা দেবেন ফর্ম তাদেরকে জমা দেওয়ার স্থান দেওয়া রয়েছে বাঁকুড়া 1 নম্বর সিডিপিও অফিস, পোয়াবাগান, বাঁকুড়া। প্রতিটা নোটিফিকেশানে কিন্তু উল্লেখ করা হয়েছে আপনি যে এলাকার থেকে আবেদন করছেন সেই এলাকার যে নির্দিষ্ট সিডিপিও অফিস রয়েছে সেই নির্দিষ্ট সিডিপিও অফিসে গিয়েই দুপুর 12টা থেকে বিকেল 3টের মধ্যে আবেদনপত্র জমা দিয়ে আসতে হবে, ছুটির দিন বাদ দিয়ে। এবং প্রত্যেকটার ক্ষেত্রেই আবেদনপত্র নেওয়া হবে 25 জুলাই 2024 তারিখ থেকে, আর আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ দেওয়া রয়েছে 16 আগস্ট 2024 তারিখ। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে নাও। বড়জোড়া বাঁকুড়া যে সিডিপিও অফিস সেখান থেকে যে নোটিফিকেশানটা জারি করা হয়েছে এখানে বলে দেওয়া হয়েছে কিন্তু আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা দুটো পদের জন্য আবেদন করা যাবে। এবং কোথায় কোথায় বড়জোড়া প্রকল্পের নাম দেওয়া রয়েছে, বড়জোড়া মোট শূন্যপদ রয়েছে 3টা, এর মধ্যে 2টো এসসিদের জন্য সংরক্ষিত আর একটা এসটির জন্য সংরক্ষিত। কোন কোন গ্রাম পঞ্চায়েতে সহায়িকা পদে আবেদন করা যাবে? বড়জোড়া, বেলিয়াতোড়, বৃন্দাবনপুর, ছাদার। বড়জোড়াতে 2টো, বেলিয়াতোড়ে 3টে, বৃন্দাবনপুরে 1টা, ছাদারে 1টা শূন্য পদ রয়েছে। বাকি সমস্ত রকম যা ডিটেলস এর আগে আমি বলেছি সবগুলো একই রয়েছে। বড়জোড়া সিডিপিও অফিসের আন্ডারে আর যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে ঘুটগড়িয়া, গোদারডিহি, হাট আশুরিয়া, খাঁড়ারি, মালিয়াড়া, পখন্না, সাহারজোড়া। মোট এই সিডিপিও অফিস থেকে আন্ডারে 17টি মোট শূন্যপদ রয়েছে। বাঁকুড়া নগর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, এখানে শুধুমাত্র সহায়িকা পদের জন্যই শূন্যপদগুলো দেওয়া রয়েছে। ওয়ার্ড নম্বর 1 নম্বর ওয়ার্ডে একটা শূন্যপদ রয়েছে, এটা পিডব্লিউডির জন্য সংরক্ষিত। ওয়ার্ড নম্বর 4-এ একটা সিট রয়েছে, সেই সিটটা এসসিদের জন্য সংরক্ষিত। ওয়ার্ড নম্বর 9-এ একটা সিট রয়েছে, সেটা এসসিদের জন্য সংরক্ষিত। ওয়ার্ড নম্বর 12-তে একটা সিট রয়েছে, সেটা এসসিদের জন্য সংরক্ষিত। ওয়ার্ড নম্বর 14-তে একটা সিট রয়েছে, সেটা শ্রবণ সংক্রান্ত পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত। ওয়ার্ড নম্বর 20-তে 2টো সিট রয়েছে, একটা এসসিদের জন্য আর একটা পিডব্লিউডির জন্য। আর 22 নম্বর ওয়ার্ডে একটা সিট রয়েছে, সেটা শুধুমাত্র এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ AWW and AWH জুলাই 2024 বাঁকুড়া 1 আইসিডিএস প্রজেক্ট, বাঁকুড়া আরবান আইসিডিএস প্রজেক্ট, বাঁকুড়া 2 আইসিডিএস প্রজেক্ট, বড়জোড়া আইসিডিএস প্রজেক্ট, ছাদনা আইসিডিএস প্রজেক্ট, ছাদনা অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্ট, গঙ্গাজলঘাটি আইসিডিএস প্রজেক্ট, মেজি আইসিডিএস প্রজেক্ট, ওন্দা আইসিডিএস প্রজেক্ট, ওন্দা অ্যাডিশনাল, সালতোড়া, খাতড়া 1, ইন্দ্রপুর, রানীবাঁধ অ্যাডিশনাল, রায়পুর অ্যাডিশনাল, সারেঙ্গা আইসিডিএস প্রজেক্ট, সিমলাপাল আইসিডিএস প্রজেক্ট, তালডাংরা, ইন্দাস, জয়পুর, পাত্রসাহের, কতুলপুর, সোনামুখী। এই সমস্ত আইসিডিএস প্রজেক্টগুলোতে নোটিফিকেশান দেওয়া হয়েছে আইসিডিএস কর্মী এবং সহায়িকা পদের জন্য, এবং কোথায় কোথায় সহায়িকা আর কোথায় কোথায় কর্মী নিয়োগ করা হবে সেই বিস্তারিত কিন্তু এই সমস্ত নোটিফিকেশানে দেওয়া রয়েছে। এই নোটিফিকেশানটি আমি
ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অথবা বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.bankura.gov.in, এখান থেকে নোটিফিকেশানগুলো কিন্তু পাওয়া যাবে এবং অ্যাপ্লিকেশানগুলো পাওয়া যাবে। অ্যাপ্লিকেশান কপিটাকে নিজের হাতে লেখা অথবা প্রিন্ট করে তার সাথে যাবতীয় যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু জমা দিতে হবে, এবং প্রতিটার ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে কোন কোন ICDS প্রজেক্টের কোথায় কোথায় ফর্ম জমা দিতে হবে সেটা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে একই নিয়ম রয়েছে। অফলাইনে ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। জমা দেওয়া শুরু হবে 25শে জুলাই 2024 তারিখ থেকে, আর ফর্ম জমা নেওয়ার শেষ তারিখ দেওয়া রয়েছে 16ই আগস্ট 2024 তারিখ, এবং ফর্মটা জমা নেওয়া হবে দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত, যে কোনো কাজের দিন, ছুটির দিন বাদে। আর ফর্মটা জমা দিতে হবে নির্দিষ্ট CDPO অফিসে। যারা চ্যানেলটা প্রথম ভিজিট করছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।